আজকের দিনে অনেক কিছু প্ল্যান ছিল। বাসা থেকে বেরিয়ে যে এমন একটা পরিস্থিতিতে পড়বো এটা কল্পনাও করতে পারিনি। প্ল্যান করে আসলে কিছু করা হয় না। রিজিক বড় অদ্ভুত একটা জিনিস। কার রিজিক কোথায় আছে এটা আমরা কেউই জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্ল্যান ছিল অনেক কিছু, রেডি সেডি হয়েই বাসা থেকে বের হয়ে দেখতে পাচ্ছেন রাস্তার কি এক অদ্ভুত অবস্থা। রাস্তার কাজ চলাকালীন আমাদের যাতায়াতে একটু ভালোই সমস্যা হচ্ছিল। বাসা থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে একদম গেটের সাথে পাহাড় সমান বালু দেখতে পাই। কি আর করার, বাধ্য হয়ে বাচ্চাদের নিয়ে এভাবেই পার হয়ে যেতে হয়েছে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে যখন গাড়িতে উঠবো এমন সময় ফোন আসে, আমাদের যে প্ল্যান ছিল সেটা আজকে ক্যান্সেল। কেমনটা লাগে বলেন? খবরটা শুনে তো মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ বাইরে যাওয়ার কথা শুনলে মনটা এমনিতেই ভালো হয়। আর যাই হোক, যেহেতু রিক্সায় উঠিনি, তো রাস্তার পাশে এই খালাকে দেখতে পাই, যিনি রাস্তার পাশে একটা ছোট্ট চালা ফেলে চিতই পিঠা ভেজে বিক্রি করছে। আজকের দিনের প্ল্যান ছিল আমাদের টুকটাক শপিং সেরে সবাই মিলে বাইরে ডিনার করার। তা তো হলোই না, তো ভাবলাম মন খারাপ করার কিছুই নাই। তো এখানে খালা যেহেতু গরম গরম চিতই পিঠা ভাজছে, তার থেকে আমি কয়েকটা খেয়ে আর কয়েকটা বাসার জন্য নিয়ে যাই। বাইরে থেকে কেনা এই ছোট ছোট পিঠাগুলি খেতে কিন্তু আসলেই অনেক মজার হয়। আমি আসার জাস্ট 5 মিনিট আগে উনি পিঠা বানানো শুরু করেছে। বললাম, খালা 5টা পিঠা। খালা কয়টা হয়েছে? একটু তাড়াতাড়ি দিয়েন। 5টা দিছি তো। খালা কি এখানে থাকেন? পাঁচটা দেওয়া হোক না, কালকে তো 10 টাকা দিয়ে দিছি, নাতি কান্তাছে আর ঈদের মাইয়া। ছোট্ট একটা চালা, চারপাশ দিয়ে বাতাস আসছে, তারপরেও চুলায় দেখেন কি সুন্দর আগুন জ্বলছে। খোলাতে একটার পর একটা বেটার দিচ্ছে আর সুন্দর করে পিঠাগুলো উঠে আসছে। আমাকে বলছিল যে আপনি আসার এই 5 মিনিট আগে আমি এখানে বসছি আর 2টা পিঠা জাস্ট বিক্রি করছি, তারপরে আপনি আসছেন। চিতি পিঠা দিয়ে ভর্তা মজাই লাগে। সবার বক্তব্য মজা লাগে নাকি? এটা খাই না, এখানে তো একটু খাইলাম। আপনি কি টাঙ্গাইলের? না, কোন জায়গায়? বাড়ি কুড়িগ্রাম। আমার বাড়ি টাঙ্গাইল না, কুড়িগ্রাম। একটু ভর্তা দিলেন, 5টা পিঠা একটু ভর্তা হইব। এক মিলে দিব নি। সব দেওয়ার দরকার নাই, আপনি ইয়া দেন, কি কি আছে? শুটকি দেন, কালিজিরা দেন আর ধনেপাতা দেন। ফালা দিয়ে লাভ নেই, যেটা ভাল লাগে ওটাই। আশেপাশে অনেকেই দাঁড়িয়েছিল, তারা নিজেরাই বলছিল এই খালার হাতের চিতই পিঠা নাকি খেতে আসলেই অনেক মজা। 5টা হয়েছে, আরটা লাগবো না? সরিষা ভর্তা, ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা। তো আমি বলেছিলাম যে আমার এত ভর্তা লাগবে না, আমাকে জাস্ট ধনেপাতা ভর্তা, কালিজিরা ভর্তা আর শুটকি ভর্তা দিলেই হবে। খালা, এটা শেষ হয় কি আবার গুলান? আবার চলতেই থাকে? তো কয়টা থেকে দোকান? 10টা। আর বহেন কয়টায়? প্রতিদিনই তো বসেন না, তো ভালোই চলে। নতুন পরিচিত তো এবছর আগে বেশ চাকরি পারি না। যেহেতু বলে আমার পাগল মনে এলাইছে, আগে তুলতে থোড়া দেন, পরে সব আসতাম। আজকে রেডি দিছি, কালকে এদিকে বৃষ্টি পানি আনছে। হ্যাঁ, বৃষ্টি আর এখন আকাশে এই সাইড দিয়ে কিছু একটা দিবেন, তাহলে বাতাস ওই যে। এই পরিমাণ দিলে হ্যাঁ, আর ওটার একটা বোন আছে, চুলা কি মাটি? এই যে টাকা। খালাটার কথাবার্তাগুলো অনেক ভালো ছিল। আর এই তো কথা বলতে বলতে আমার 5টা পিঠা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।